শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 জানুয়ারি বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি জরুরি খবর। আগামী 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে। পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারির অনুমতি চেয়ে আবেদন করেছিল রাজ্য সরকার, কিন্তু গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে রাজ্য সরকারকে অনুমতি দেওয়া হয়েছে না বলে খবর এসেছে, যার জন্য আগামী 9 জানুয়ারির পরেই ঘোষণা করা হবে পঞ্চায়েত নির্বাচনের দিন বলে জানানো হয়েছে। এদিকে আগামী 5 ফেব্রুয়ারি তারিখে দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। 8 ফেব্রুয়ারি তারিখে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মাধ্যমে ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমার। এদিকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়ে পড়েছে। টিভিতে এলিয়েনের উপস্থিতির ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। টিভিতে এলিয়েনের উপস্থিতির ভিডিও এআই টেকনিক দিয়ে বানানো হয়েছে, সম্পূর্ণ মিথ্যা বলে খবর এসেছে। এদিকে প্রাকৃতির তাণ্ডব লীলা। মরুভূমির দেশে প্রবল বৃষ্টিপাতের ফলে জলের তলায় মক্কা মদিনা। প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে সৌদি আরব। সৌদি আরবেতে একদিনের বৃষ্টির ফলে এমন পরিস্থিতি হয়েছে, রাস্তায় ছোট যানবাহনগুলি জলের নিচে চলে গিয়েছে। সৌদি আরবেতে বন্যা পরিস্থিতির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। এদিকে গতকাল বরাক উপত্যকার প্রান্তে প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে রাজ্যের প্রান্তে প্রান্তে শিলাবৃষ্টিও হয়েছে, যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে আজ থেকে রাজ্যে পড়বে প্রচন্ড শীত। আপনাদের এলাকাতে শিলাবৃষ্টি অথবা বৃষ্টি হয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে চীনের HMPV নতুন ভাইরাস ভারতেও ঢুকে পড়েছে। ভারতের 8টি শিশুর গায়ে HMPV ভাইরাস দেখা গিয়েছে, তার জন্য HMPV ভাইরাস নিয়ে দেশ জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে লকডাউনের ট্রোল আরম্ভ হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই। এই ভাইরাস অনেক পুরনো ভাইরাস, যার জন্য এই ভাইরাস নিয়ে এত চিন্তা ধারণা এবং না করার জন্য দেশবাসীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত রেশন কার্ড লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা নতুন রেশন কার্ড লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। সকলেরা এখনো পর্যন্ত নতুন রেশন কার্ড লাভ করেননি, পর্যায়ে শীঘ্রই নতুন রেশন কার্ড লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে প্রচন্ড শীত এবং কুয়াশায় কাঁপিয়েছে রাজ্য। বিভিন্ন জেলায় নিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাদের এলাকায় শীত এবং কুয়াশার প্রভাব কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডের চালের সঙ্গে চিনি, লবণ, আটা, ডাল আরো বিভিন্ন সামগ্রী খুবই কম মূল্যে রাজ্যবাসী লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাদের রেশন কার্ড আছে না নেই কমেন্টে জানাবেন। এদিকে আগামী 10 জানুয়ারি তারিখে রাজ্যের লাখ লাখ মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় আঁচনির 1250 টাকা করে লাভ করিবে। বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনেরও টাকা লাভ করিবে। এই অরুণোদয় 3 প্রকল্পে অনেক পরিবারের মহিলাদের নাম কর্তন করা হবে, তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এদিকে সিম কার্ড ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই 2025 সনেতে মোবাইল রিচার্জের দাম অনেকটাই কম হতে পারে। কারণ হলো ভারতের টেলিকম কোম্পানিগুলিকে পৃথকভাবে রিচার্জের প্যাক নিয়ে আসার জন্য রাইট তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় লাভ করেননি, এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। আসামের 7 লাখ লোকে খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তার সঙ্গে আগামীকাল 9 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান 40,000 লোকেদেরকে ভার্চুয়ালি সরকারি গড় প্রদান করিবেন এবং মাটি বাড়ি না থাকা আরো 50,000 লোকেদেরকে গড় দেওয়া হবে বলে জানিয়েছেন। এদিকে ছোট ছোট ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল লোকেরা ছোট ব্যবসা করিতেছেন, পুঁজির প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে আধার কার্ড দিয়ে 50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন। সরকারি যে কোনো ব্যাংকেতে গিয়ে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।